জাগাইব। জাগ্রত হও নিবল বিনা, আমি উষাকে জাগাইব। সদা প্রভু আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব। আমি লোকবৃন্দের মধ্যে তোমার, লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাইব। আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব। হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির, আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব। হে ঈশ্বর। স্বর্গীয় পিতা, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই। সমস্ত রাত্রির সুরক্ষা তোমার হাতে ছিল, তুমি বিশ্বস্ত পিতা। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। তাই আমরা কৃতজ্ঞ হই প্রভু একটি দিন দেখার জন্য, এবং বিশেষ একটি দিন প্রভু তোমার চরণে সম্মিলিতভাবে বিশ্বাসীবর্গ এক পরিবার রূপে আমরা তোমার চরণে উপস্থিত। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যারা আসতে পারেনি তাদেরকেও তোমার চরণে সমর্পণ করি। অসুস্থ পীড়িত যারা, তাদেরকেও তোমার চরণে রাখি। বিভিন্ন স্থানে তোমার সন্তানেরা মণ্ডলীতে একত্রিত হচ্ছে, তাদেরকেও তোমার চরণে রাখি। যারা পরিচালনা করবেন তাদেরকেও তোমার জ্ঞানে বুদ্ধি বিজ্ঞতায় পরিপূর্ণ করো। এই সময়ে প্রভু আমরা তোমার কাছে সমর্পিত হই। তোমার আত্মিক উপস্থিতি উপলব্ধি করি, তুমি আমাদের সঙ্গে আছো। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। এই উপাসনার ভার নাও। পাপ অপরাধ অধার্মিকতা নিজ গুণে ক্ষমা করো। আমাদের প্রার্থনা ক্রুশে হত পুনরুত্থিত প্রভু যিশুর নামে চাই, আমিন। আসলে এই সময় আমরা গান করি। গানের সংখ্যা ৭৯। গানের সংখ্যা ৭৯, ৭-৯। প্রতিদর্শন দাও, প্রতিদর্শন দাও হে ত্রাণনাথ, প্রতিদর্শন দাও। কালো নিশি পোহাইল, আকাশে ভানু উদিল। কালো নিশি পোহাইল, আকাশে ভানু উদিল। হৃদাকাশে হাসি উদয় হে ত্রাণনাথ, প্রতিদর্শন দাও, প্রতিদর্শন দাও হে ত্রাণনাথ, প্রতিদর্শন দাও। এই গানটা জানা আছে তো? হ্যাঁ, জানা আছে তো গানটা? গানটা জানা নেই? কারোর জানা নেই? তার উপরেরটা করি চলুন, যদি সবাই জানি আমরা। প্রভু আমার এ জীবন তোমায় করি সমর্পণ, দীনদণ্ড সর্বক্ষণ করুক তব সংকীর্তন। আমার হস্ত পদোদয় গ্রহণ
করো দয়াময়, তব প্রিয় কার্যে রত থাকুক সর্বদা। লহ মম কণ্ঠস্বর, গাহি স্তুতি নিরন্তর। লষ্ট রসনা করি মুক্তি ঘোষণা। স্বর্ণরূপ নিঃশেষে শোপিত তোমার উদ্দেশে, বল বৃদ্ধি যায় আমার, করো তুমি ব্যবহার। লহ আমার ইচ্ছা হে মিশুক তব ইচ্ছাতে, হৃদয় মাঝে সর্বক্ষণ করো তোমার প্রীতি ভক্তি সমুদায় অর্পণ করি তব পায়। মম দেহ আত্মা প্রাণ গ্রহণ করো দয়াময়। প্রথম গির্জে সংক্ষিপ্ত গির্জে হবে। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হোক। চারের অনুচ্ছেদ আমরা একসাথে বলি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কাছে সকল হৃদয় উন্মুক্ত, সকল মনোবাসনায় তুমি জানো। তোমার কাছে কোনো গুপ্ত বিষয় অবিদিত নয়। তোমার পবিত্র আত্মার অনুপ্রেরণা দ্বারা আমাদের অন্তরের চিন্তা সকল পরিশুদ্ধ করো, যেন আমরা একান্ত মনে তোমাকে ভালোবাসতে পারি এবং বিহিত রূপে তোমার পবিত্র নামের মহিমা কীর্তনের সমর্থ হই। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা ইহা হোক, আমেন। আমরা দ্বিতীয় অনুচ্ছেদ বলি। পরিচালক বলবেন, প্রভু কৃপা করো, খ্রিস্ট কৃপা করো, প্রভু কৃপা করো। এই সময় শাস্ত্রপাঠে আমরা যাব। প্রথম শাস্ত্রপাঠ আমরা শুনব, যাত্রা পুস্তকে লেখা আছে। যাত্রা পুস্তক 33। শাস্ত্রের প্রথম পাঠ যা পাওয়া যাবে যাত্রা পুস্তক 33 অধ্যায় 12 থেকে 17 পদ। 33 অধ্যায় 12 থেকে 17 পদ পাঠের আরম্ভ এরূপ। আর মসি কে কহিলেন, দেখো, তুমি আমাকে বলিতেছ, এই লোকদিগকে লইয়া যাও, কিন্তু আমার সঙ্গী করিয়া যাহাকে প্রেরণ করিবে তাহার পরিচয় আমাকে দেও নাই। তথাপি বলিতেছ, আমি নাম দ্বারা তোমাকে জানি, এবং তুমি আমার দৃষ্টিতে অনুগ্রহপ্রাপ্ত হইয়াছ। ভালো, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহপ্রাপ্ত হইয়া থাকি, তবে বিনয় করি, আমি যেন তোমাকে জানিয়া তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাই। এই জন্য আমাকে তোমার পথ সকল জ্ঞাত করো, এবং এই জাতি যে তোমার প্রজা ইহা বিবেচনা করো। তখন তিনি কহিলেন, আমার শ্রীমুখ তোমার সহিত গমন করিবেন, এবং আমি তোমাকে বিশ্রাম দিব। তাহাতে তিনি তাহাকে কহিলেন, তোমার শ্রীমুখ যদি সঙ্গে না যান, তবে এখান হইতে আমাদিগকে লইয়া যাইও না। কেননা আমি ও তোমার এই প্রজাগণ যে তোমার দৃষ্টিতে অনুগ্রহপ্রাপ্ত হইয়াছি, ইহা কিসে জানা যাইবে?
আমাদের সহিত তোমার গমন দ্বারা কি নয়? তদ্দ্বারাই আমিও তোমার প্রজাগণ ভূমণ্ডলস্থ যাবতীয় জাতি হইতে বিশিষ্ট। পরে সদাপ্রভু মসীকে কহিলেন, এই যে কথা তুমি বলিলে তাহাও আমি করিব, কেননা তুমি আমার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছ এবং আমি নাম দ্বারা তোমাকে জানি। ইহাই খ্রিস্ট সুসমাচার। একমাত্র ঈশ্বর যুগ পর্যায় যুগে যুগে, একমাত্র ঈশ্বর যুগ পর্যায় যুগে যুগে, তার সমাদর মহিমা হোক। আমিন আমিন আমিন। তাহার সমাদর মহিমা হোক। আমিন। সুসমাচার পাঠ হবে এই সময়। সাধু যোহন লিখিত সুসমাচার প্রথম অধ্যায় 35 থেকে 42 পদ। যিশুর প্রথম শিষ্যদের আহ্বান। পরদিন পুনরায় যোহন ও তাহার 2 শিষ্য দাঁড়াইয়াছিলেন, আর যিশু বেড়াইতেছিলেন। এমন সময় তিনি তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। সেই 2 শিষ্য তাহার এই কথা শুনিয়া যিশুর পশ্চাৎ গমন করিলেন। তাহাতে যিশু ফিরিয়া তাহাদিওকে পশ্চাৎ পশ্চাৎ আসিতে দেখিয়া বলিলেন, কিসের অন্বেষণ করিতেছ? তাহারা কহিলেন, রব্বি, অনুবাদ করিলে ইহার অর্থ গুরু, আপনি কোথায় থাকেন? তিনি তাহাদিওকে কহিলেন, আইসো দেখিবে। অতএব তাহারা গিয়া তিনি যেখানে থাকেন দেখিলেন এবং সেই দিন তাহার কাছে থাকিলেন। তখন বেলা অনুমান 10 ঘটিকা। যোহনের কথা শুনিয়া যে 2 যিশুর পশ্চাৎ গমন করিয়াছিলেন, তাহাদের মধ্যে একজন সিমন পিতরের ভ্রাতা আন্দ্রিয়। তিনি প্রথমে আপন ভ্রাতা সিমনের দেখা পান, আর তাহাকে বলেন, আমরা মসীহে দেখা পাইয়াছি। অনুবাদ করিলে ইহার অর্থ খ্রিস্ট, অভিষিক্ত। তিনি তাহাকে যিশুর নিকটে আনিলেন। যিশু তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, তুমি যোহনের পুত্র সিমন, তোমাকে কৈফা বলা যাইবে। অনুবাদ করিলে ইহার অর্থ পিথর, অর্থাৎ পাথর। ইহাই খ্রিস্টের সুসমাচার। নোটিশ যদি কিছু আছে, বান আছে, বান আছে, নোটিশ আছে। বসুন আপনি। আমি এতদ্বারা পুরুলিয়া নিবাসী এবং কলকাতা খ্রিস্টিয়ান ফেলোশিপ মণ্ডলীর সদস্য আচার্য সুব্রত সরকার ও শ্রীমতী দীপ্তি সরকারের সৌভিকের সহিত শ্রীমান সৌভিকের সহিত রামচন্দ্রপুর নিবাসী এবং সাধু পৌর মণ্ডলীর সদস্য স্বর্গীয় তাপসনাথ ও শ্রীমতী জ্যোতিনাথের কন্যা কুমারী পরমানাথের শুভ পবিত্র বিবাহের বিজ্ঞাপন প্রকাশ করিতেছি। যদি এই 2 ব্যক্তির পূর্ণ বিবাহ সম্মিলনে কোনো প্রকৃত বাধা বা প্রতিবন্ধকতা কাহার জানা থাকে, তবে তাহা লিখিতভাবে ভারপ্রাপ্ত পুরোহিত মহাশয়ের নিকট সে প্রকাশ করুক, নতুবা চিরকাল এই বিষয় নীরব থাকুক। এই সম্বন্ধে এই বিবাহের 3য় অর্থাৎ শেষ বিজ্ঞাপন প্রদত্ত হইল।
আমি এতদ্বারা বাগানপাড়া নিবাসিনী এবং সাধুকুল মণ্ডলীর সদস্য শ্রী রাজু পাড়ুই ও রীনা পাড়ুইয়ের পুত্র শ্রীমান জ্যোতি পাড়ুইয়ের সহিত ব্যারাকপুর নিবাসিনী এবং সাধু জোসেফ মণ্ডলীর সদস্য শ্রী বাচ্চু ওরাও ও স্বর্গীয়া কণিকা ওরাও এর কন্যা কুমারী কবিতা ওরায়ের শুভ পবিত্র বিবাহের বিজ্ঞাপন প্রকাশ করিতেছি। যদি এই দুই ব্যক্তির পূর্ণ বিবাহ সম্মিলনের কোনো প্রকৃত বাধা বা প্রতিবন্ধকতা কারো জানা থাকে, তবে তাহা লিখিতভাবে ভারপ্রাপ্ত পুরোহিত মহাশয়ের নিকট সে প্রকাশ করুক, নতুবা চিরকাল এই বিষয়ে নীরব থাকুক। এই সম্বন্ধে এই বিবাহের প্রথমবার বিজ্ঞাপন প্রদত্ত হইল। আমি এতদ্বারা ব্যারাকপুর নিবাসী শ্রী রামচন্দ্র পাইন এবং মৃদুলা পাইনের পুত্র ও সাধুকুল মণ্ডলীর সদস্য পার্থ সারথী পাইনের সহিত গাওড়াপুকুর মিশন নিবাসী সাধু কৌল মণ্ডলীর সদস্য স্বর্গীয় সুপ্রভাত সর্দার ও বাণী সর্দারের কন্যা কুমারী ইন্দ্রাণী সর্দারের শুভ পবিত্র বিবাহের বিজ্ঞাপন প্রকাশ করিতেছি। যদি এই দুই ব্যক্তির পূর্ণ বিবাহ সম্মিলনের কোনো প্রকৃত বাধা বা প্রতিবন্ধকতা কারো জানা থাকে, তবে তাহা লিখিতভাবে ভারপ্রাপ্ত পুরোহিত মহাশয়ের নিকট সে প্রকাশ করুক, নতুবা চিরকাল এই বিষয়ে নীরব থাকুক। এই সম্বন্ধে এই বিবাহের প্রথমবার বিজ্ঞাপন প্রদত্ত হইল। পার্থিবকে অনুরোধ করবো যাদের বান ডাকা হলে যেন আপনি প্রার্থনা করবেন। আমরা এই সময় গান করি একটি কোরাস 61। সুষমাচার্যের বাক্যের আগে একটা গান আমরা করি। প্রথম গানটা তো হলো না, দেখি এই গানটা ঠিক হচ্ছে কিনা। 61। ও দিল তপন তম বিনাশন, জাগো জাগো ওরে মন। ও দিল তপন তম বিনাশন, জাগো জাগো ওরে মন। আধার ঘুচিল আলোক ব্যাপিল, পুলকিত হইল ভুবন। আধার ঘুচিল আলোক ব্যাপিল, পুলকিত হইল ভুবন। উদিল তপন তম বিনাশন, জাগো জাগো। বৃক্ষে পাখি সব করে বিভূস্তব, সে ধ্বনিতে জুড়ায় শ্রবণ। বৃক্ষ পাখি সব করে বিভূস্তব, সে ধ্বনিতে জুড়ায় শ্রবণ। ও দিল তপন তব বিনাশন, জাগো জাগো। তুমি ওহে মন করো সংকীর্তন, ভক্তি পুষ্পে সে বসে চরণ। তুমি ওহে মন করো সংকীর্তন, ভক্তি পুষ্পে সে বসে চরণ। ও দিল তপন তম বিনাশন, জাগো জাগো ওরে মন। Oh
আত্মা বরিশানে দীপ্ত করো দাসের জীবন স্বর্গীয় কিরণে আত্মা বরিশানে দীপ্ত করো দাসের জীবন অবিরতাপন তব বিনাশ জাগো জাগো ওরে মন। আজকের চকলেটের প্যাকেট আছে এখানে? আছে। আজকের কাদের দিন? হ্যাঁ, জন্মদিন। যাদের জন্মদিন বা জন্ম মাস আপনারা আসবেন সামনে, প্রার্থনা করব মণ্ডলীর নিয়ম অনুসারে। জন্মদিন, জন্মমাস, এসো এখানে সামনে। আচ্ছা, প্রার্থনা হয়ে যাক। আগে মিষ্টি নয়, আগে প্রার্থনা হবে, তারপর মিষ্টি। হ্যাঁ, আগে মিষ্টি। প্রার্থনা করি। প্রাণের প্রিয়তম প্রভু, আচ্ছা দুজনের জন্ম মাস তো না জন্মদিন আছে? আচ্ছা, তোমার চরণে তোমার দুই সন্তানকে রাখি প্রভু। কত ভালোবাসা, অনুগ্রহ, করুণা তুমি তাদের জীবনে দিয়েছ। এখনও তারা ভালো আছে, সুস্থ শরীরে আছে। তাদের দীর্ঘায়ু কামনা করি, তাদের সুস্থতা কামনা করি, তাদের জ্ঞান বুদ্ধি সুন্দর মানসিকতায় বৃদ্ধি করো। এবং আগামী দিনে প্রভু এই জগতে বেঁচে থাকার জন্য তাদের যে শক্তির দরকার দেহ মন আত্মায়, সেই শক্তি তুমি দাও যেন প্রভু তারা তোমার দিকে দৃষ্টি রেখে সেই শক্তিতে এগিয়ে যেতে পারে। প্রত্যেকটি খ্রিস্ট ভক্ত তারা প্রভু তোমার দিকে দৃষ্টি রেখে তোমার শক্তিতে ভরপুর হয়ে তারা জীবনের পথে এগিয়ে চলেছে। আশীর্বাদ করো তোমার এই দুই সন্তানকে, যেন প্রভু তারা আগামী দিনে তোমার দিকে দৃষ্টি রাখে এবং তোমার শক্তিতে যেন তারা শক্তিশালী হতে পারে। আশীর্বাদ করো। এখন এই সময় তাদের চরণে, তোমার চরণে তাদেরকে সমর্পণ করি। ভালো রাখো, যিশুর নামে চাই, আমেন। আমাকে দিতে হবে এ বাবা, তাহলে তো ও বলে দুটো করে, যে দু রকমের হয়ে গেল, একটা পালস আর একটা দু রকমের হয়ে গেল। আচ্ছা, ওকে দু রকমের দিব, কালার করেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে লজেন্স দিয়ে এদেরকে আমার সেই 2-3 বছরের বাচ্চা করবে কি, তাই না? ঠিক আছে, ভালো, ঈশ্বরের গৌরব হোক। প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিয়ে আজকে সুন্দর সুযোগ তুমি দিয়েছো প্রভু। আমাদের উপাসনা গৃহ প্রভু নানা কাজ হচ্ছে, সেজন্যে তোমার এই স্থানকে তুমি মনোনীত করেছো। এখানে আমরা তোমার স্তব স্তুতি আরাধনা করি, তোমার উপস্থিতি উপলব্ধি করি। আমাদের সঙ্গে থাকো, বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলো। যিশুর নামে চাই, আমেন। প্রভুকে ধন্যবাদ দিয়ে সুন্দর সুযোগের জন্য। ঈশ্বরের ভক্তরা, বিশেষ করে যাদেরকে প্রভু এই জগতে ব্যবহার করছেন, তারা সর্বদাই ঈশ্বরের সান্নিধ্য পেতে চেয়েছে কাছে। কারণ ঈশ্বরের কাজ করতে গেলে ঈশ্বরের সান্নিধ্য যদি না পাওয়া যায়, তাহলে সেই কাজে গতি কমে যাবে, সফলতা কম আসবে। অনেক সময় বিফলতা বেশি দেখা যায়। আর সেই জন্য
ঈশ্বরের সন্তানেরা যাদেরকে প্রভু ব্যবহার করেছেন বা করছেন, তাদের সর্বদাই ঈশ্বরের উপস্থিতি তাদের জীবনে একান্ত প্রয়োজন, এবং সেই উপস্থিতি কামনা করতে হবে যে প্রভু তুমি আমার সঙ্গে থাকো। দেখুন, মোশি তিনি ইসরায়েল জাতির পাপের জন্য ঈশ্বর তাদের শাস্তি দিতে চেয়েছেন। তারা বিপথে গেছে, ঈশ্বর বিরোধী হয়েছে। তাদের অবাধ্যতার জন্য, শুধু অবাধ্যতা চরম জায়গায় পৌঁছে গেল যখন তারা সোনার বাছুর তৈরি করে তারা নিজেদের মতো নাচানাচি করল। আর এইভাবে তারা ঈশ্বরের যে পরিকল্পনা, যে কোনানে নিয়ে যাব, সেই পরিকল্পনা তারা বানচাল করে দিচ্ছে। ঈশ্বর ক্রুদ্ধ হলেন। তিনি যে প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞা অনুসারে নয়, কিন্তু তার প্রতিজ্ঞা তিনি ভঙ্গ করছেন। আমি এদেরকে নিয়ে যাব না, এদেরকে আমি কোরআনে নিয়ে যাব না, এর অবাধ্য জাতি। আর এদের জন্য মোশি প্রার্থনা করছেন, বিনতি প্রার্থনা, একাগ্র চিত্তে প্রার্থনা, যে প্রার্থনার অনেক গভীরতা আছে। আমরা যখন প্রার্থনা করি, আমাদের প্রার্থনার মধ্যে একটা একাগ্রতা থাকবে, একটা গভীরতা থাকবে, একটা ক্রন্দন থাকবে, একটা প্রেসার থাকবে। সেই প্রার্থনা ঈশ্বর শুনতে ভালোবাসেন। এই প্রার্থনাকে বলা হয় প্রার্থনায় যেন লবণ থাকে। নুন তরকারিতে দিলে স্বাদ হয় না, বা কোনো যেটা নুন প্রয়োজন হয় সেটা নুন না দিলে ভালো লাগে না, তাই না? একে বলে স্বাদ পাওয়া, স্বাদযুক্ত। তা ঈশ্বর প্রার্থনায় স্বাদ ভালোবাসেন, নুনযুক্ত, লবণযুক্ত প্রার্থনা বলা হয়, বাইবেলের বিভিন্ন জায়গায় আছে লবণযুক্ত প্রার্থনা। আর সেই জন্য মোশি সেই ইসরায়েল জাতির জন্য ক্রন্দন করলেন। মোশি সেই ইসরায়েল জাতিকে বাঁচাবার জন্য। এটা একটা ছায়া। প্রভু যিশু তিনি এই জগতে এসেছিলেন, তিনি মানুষের জন্য বিনতি করতে, মানুষকে রক্ষা করবার জন্য তিনি এই জগতে এসেছিলেন। তারই একটি ছবি মোশির মধ্য দিয়ে দেখা যায়, যে তিনিও ইসরায়েল জাতির জন্য, তাদের অবাধ্যতা, তাদের পাপের জন্য তিনি ক্রন্দন করছেন। তিনি তাদেরকে ফিরিয়ে আনবার জন্য, যেন ঈশ্বরের অনুগ্রহ তাদের ওপর থেকে সরে না যায়, যেন ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে থাকেন। কিন্তু ঈশ্বর বলছেন যে আমি ওদের সঙ্গে যাব না, আমি ওদের সঙ্গে থাকবো না, তুমি যাও। বলে না, আমি যাব না। মোশি বলছেন আমি যাব না, আমি তোমার উপস্থিতি চাই আমার জীবনে। তুমি যখন আমাকে ব্যবহার করছো, তখন আমি চাই তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। ঈশ্বর বলছেন যে আমি তোমার সঙ্গে থাকবো না, এরা অবাধ্য জাতি, তুমি এদেরকে পরিচালনা করে নিয়ে যাও, আমি তোমার সঙ্গে একটা দূত দেব, দূত। সে বলল আমি দূতও চাই না, দূত থাকুক, কিন্তু আমি চাই আপনি নিশ্চয়ই করে আমার সঙ্গে থাকবেন। দুগ্ধ মধু প্রবাহী দেশে যাও, কিন্তু আমি তোমার মধ্যবর্তী হইয়া যাইব না, কেননা তুমি শক্ত গ্রীব জাতি, পাছে পথের মধ্যে তোমাকে সংহার করি। আর এই কথা শুনে ঈশ্বর যখন বলছেন আমি তোমাদের সঙ্গে যাব না, তোমরা যাও, ঈশ্বর তাদেরকে ত্যাগ করছেন। আর এই কথা যখন ইসরায়েল জাতি শুনল যে ঈশ্বর আমাদের ত্যাগ করছেন, তখন এখানে লেখা আছে, আগে 4 পদে আছে 33-এ, এই অশুভ বাক্য শুনিয়া লোকেরা শোক করিল এবং গাত্রে আবরণ পরিধান করিল না। সদাপ্রভু মোশিকে বলিয়াছিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে এই কথা বলো, তোমরা শক্ত গ্রীব জাতি, এক নিমেষের জন্য তোমাদের মধ্যে গেলে আমি তোমাদেরকে সংহার করতে পারি। আর মোশি, ঈশ্বরের সঙ্গে মোশির একটা সুন্দর সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল, যার জন্য, এবং সবচেয়ে বড় কথা, মোশি খুব নম্র এবং বাধ্য ছিলেন। আর সেই জন্য মোশির সঙ্গে ঈশ্বরের একটা বন্ধুত্ব, শুধু অব্রাহামের সঙ্গে ঈশ্বরের বন্ধুত্ব শুধু নয়, মোশির সঙ্গেও ঈশ্বরের এক বন্ধুত্ব তৈরি হয়েছিল। মোশির সঙ্গে ঈশ্বর সরাসরি কথা বলতেন। সমাগম তাম্বুতে মোশি যখন আসতেন,
আর ঈশ্বর সেই সমাগম তাম্বুর গেটে মেঘ ঘনীভূত হতো, আর সেই মেঘের মধ্য দিয়ে ঈশ্বর মসির সঙ্গে কথা বলতেন। এইভাবে মসির সঙ্গে সম্মুখী কথা বলতেন, কেউ কাউকে দেখতে পেত না, মানে মসি দেখতে পেত না, একটা মেঘের মধ্যে দিয়ে কথা হচ্ছে। যেমন যিশুর রূপান্তরে মেঘের মধ্যে দিয়ে কথা হচ্ছে, ইনি আমার প্রিয় পুত্রী, এর প্রতি ইহার কথা শুনো। তো সেইভাবে ঈশ্বরের সঙ্গে মসির একটা নিবিড় সম্পর্ক ছিল। আর সেই জন্য মসির যে ক্রন্দন, মসির যে প্রার্থনা, যে বিনতি, ঈশ্বর বিচলিত হলেন, ঈশ্বর তার পরিকল্পনা পরিবর্তন করলেন। তিনি মসিকে বলছেন, তুমি আমার শ্রীমুখের অন্বেষণ করো। অর্থাৎ ঈশ্বর মসির সঙ্গে যাবেন, মসির সঙ্গে তিনি যাবেন, তিনি যাবেন না আর নয়, তিনি যাবেন। আর সুন্দর কথা এখানে লেখা আছে, এখানে লেখা আছে যে তখন তিনি কহিলেন, আমার শ্রীমুখ তোমার সহিত গমন করিবে এবং আমি তোমাকে বিশ্রাম দিব। তাহাতে তিনি তাহাকে কহিলেন, তোমার শ্রীমুখ যদি সঙ্গে না যান, তবে এখান হইতে আমাদিওকে লইয়া যাইও না। ঈশ্বর বলছেন, আমার শ্রীমুখ তোমার সঙ্গে সঙ্গে যাবে। মসি বলছে, যদি না যায় তাহলে আমাদের এখান থেকে নিয়ে যাও না। কি নাছোড়বান্দা এক প্রার্থনা! ইসরায়েল জাতিকে পাপ থেকে উদ্ধার করার জন্য শুধু নয়, তাদেরকে কোনানের যেন সুযোগ তারা পায়, তার জন্য ঈশ্বরের কাছে বিনতি। ঈশ্বর দেখলেন মসির অবস্থাটা, ঈশ্বর দেখলেন, আর ঈশ্বর তার পরিকল্পনা পরিবর্তন করলেন। ঠিক যুগে যুগে এইভাবে অনেক সময় আমরা বলি না, ঈশ্বর যা একবার হ্যাঁ করেন তার না করেন না, আমরা বলি না। ঈশ্বর যদি হ্যাঁ করেন, তিনি আর না করেন না। তিনি যেটা করবেন তো করবেন, করবেন না তো করবেন না। তিনি বন্ধ করেছেন তো কেউ খুলতে পারবে না, আর যদি খুলে দেন তাহলে কেউ আর বন্ধ করতে পারবে না। আর সেই জন্য ঈশ্বরের বাক্য কখনো বিফল হয় না। আমরা সাধারণত বলি, বাইবেল অনুসারে বলি, কিন্তু বাইবেলে আবার এই কথাও লেখা আছে, ঈশ্বর তার চিন্তা, তার পরিকল্পনা পরিবর্তন করতে পারেন যখন ভক্তরা মনের আকুলতা নিয়ে, গভীরতা নিয়ে ক্রন্দনযুক্ত প্রার্থনা করে, তখন ঈশ্বর বিচলিত হন। ঈশ্বর তার পরিকল্পনা থেকে তিনি সরে আসেন। তিনি যা করবেন না বলেছিলেন বা করবেন বলেছিলেন, সেটার থেকে তিনি সরে আসেন। অর্থাৎ ভক্তদের প্রার্থনা তিনি শোনেন, আর সেই জন্য তিনি যেটা বলেছেন যে আমি এটা করব না, তা তিনি করবেন, যদি ভক্তরা ঠিক সেইভাবে প্রার্থনা ঈশ্বরের চরণে করে। সেই জন্য ঈশ্বরের পরিকল্পনা পরিবর্তিত হয় তখনই যখন আমরা বিশ্বাসীরা সেই গভীর প্রার্থনার মধ্য দিয়ে প্রভুর কাছে আমরা বিনতি করি, তখন প্রভু নিশ্চয়ই করে তার ভক্ত সন্তানদের কথা শোনেন। আর আমরা দেখি যে তুমি আমার সঙ্গে সঙ্গে না গেলে আমরা যেন না যাই। কি সুন্দর এক কথা! মসি সদাপ্রভুকে কহিলেন, দেখো তুমি আমাকে বলিতেছ, এই লোকদিগকে লইয়া যাও, কিন্তু আমার সঙ্গী করিয়া যাহাকে প্রেরণ করিবে তাহার পরিচয় আমাকে দাও নাই। কিন্তু আমার সঙ্গে যে যাবে তার পরিচয় কি? ঈশ্বর বললেন, আমার শ্রীমুখ তোমার সঙ্গে যাবে, আমি তোমার পরিচয়, আমি তোমার সঙ্গে সঙ্গে যাব। অর্থাৎ এই জায়গায় আমরা যখন বিশ্বাসীরা কোনো জায়গায় যাই, কোনো সিদ্ধান্ত উপনীত হয়ে যখন একটা কাজ করবার জন্য এগিয়ে যাই, বা কোনো একটা ভালো কাজে আমরা উৎসাহিত হয়ে করবার চেষ্টা করি, অপরের জন্য কি নিজের জন্য যখন আমরা করি, আমরা যেন সবসময় ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধি করি, যেন প্রার্থনা করি, প্রভু তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো, তুমি আমাকে সাহায্য করো, আমি অমুক জায়গায় যাচ্ছি, তুমি আমার সঙ্গে সঙ্গে চলো। অর্থাৎ ঈশ্বরের শ্রীমুখ, মানে ঈশ্বর তার সঙ্গে সঙ্গে সবসময় আছেন। ভক্ত দাউদ তার গানের মধ্য দিয়ে বলছেন,
যখন বিপদগ্রস্ত, কিন্তু ঈশ্বরের উপস্থিতি তিনি উপলব্ধি করছেন, চাইছেন যে প্রভু এই পরিস্থিতিতে তুমি আমার সঙ্গে থাকো। প্রত্যেকটি ভক্ত সন্তানদের ঠিক এরকম একটা পরিস্থিতি আসে যখন আমরা ঈশ্বরকে সঙ্গে রাখতে চাই। সদা প্রভু শ্রবণ করো, সদা প্রভু শ্রবণ করো। আমি সরবে আহ্বান করি, শ্রবণ করো। আমার প্রতি কৃপা করো, আমাকে উত্তর দাও। আমার প্রতি কৃপা করো, আমাকে উত্তর দাও। সদা প্রভু শ্রবণ করো, আমি সরবে আহ্বান করি, শ্রবণ করো। আমার প্রতি কৃপা করো, আমাকে উত্তর দাও। প্রভু বলছেন, ঈশ্বর তাকে বলছেন, দাউদ, তোমার ক্রন্দনযুক্ত প্রার্থনা আমি শুনেছি, তুমি আমার শ্রীমুখের অন্বেষণ করো। আমি তোমার সঙ্গে আছি এবং তোমার সমস্ত প্রার্থনার উত্তর তুমি পেয়ে গেছো। হালেলুয়া বলুন। আর এইভাবে খ্রিস্ট ভক্তদের জীবনে, সন্তানদের জীবনে ঠিক এইভাবে আমরা যেন ঈশ্বরের উপস্থিতিকে সবসময় অন্তরে উপলব্ধি করি। যিশু যখন ঘুরছিলেন, যোহনের 2 শিষ্য বলে যিশু ঘুরছেন, যোহনের 2 শিষ্য গেল না, আন্দ্রিয় পিতর, এরা আন্দ্রিয় আর কে যাকব, এরা গেল। তখন যিশু বলছেন, কি ব্যাপার, তোমরা কার অন্বেষণ করছো? বলে, আপনি কোথায় থাকেন? বলে, আমি কোথায় থাকি দেখবে, চলো। বলে যিশু নিয়ে গেলেন তিনি কোথায় থাকেন দেখবার জন্য। সেখানে যিশুর সঙ্গে তারা ছিলেন, যিশুর উপস্থিতি তারা পেল। আর এইভাবে একে 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 অন্যান্য সন্তানদেরকে, আন্দ্রিয় থেকে আরম্ভ করে, ফিলিপ থেকে আরম্ভ করে, বর্থলোমায় থেকে আরম্ভ করে একে একে সবাই যিশুর সান্নিধ্য পেল এবং তারা যিশুর সঙ্গে থাকতে চাইল। যিশুর সঙ্গে তারা থাকতে চাইল। আমাদের প্রত্যেকটি ভক্ত সন্তানদের উচিত যিশুর সঙ্গে থাকা, তার সান্নিধ্য লাভ করা, তার উপস্থিতি সবসময় আমাদের সঙ্গে থাকুক। দিয়াবল কোনোভাবেই আমাদেরকে পরাজিত করতে পারে না যখন যিশুর উপস্থিতি আমাদের সঙ্গে থাকে, যখন আমরা তার উপস্থিতিকে নিয়ে আমরা পথ চলি। মসি বলছেন, তুমি আমার সঙ্গে না থাকলে, তুমি না গেলে আমি যাব না। ঠিক সেইভাবে আমাদেরও যিশু, তুমি আমার সঙ্গে থাকো। আর যিশু প্রতিশ্রুতি দিয়েছেন, তাই না, আমি তোমাদের সঙ্গে প্রতিদিন যুগান্ত পর্যন্ত থাকবো। শিষ্যদেরকে তিনি বলেছেন। কিন্তু এই কথাটা আমাদের সকলের, আমরা বিশ্বাসীরা সেই শিষ্যা। যুগান্ত পর্যন্ত, যুগান্ত মানে যুগের, যুগান্ত মানে কি? হ্যাঁ, যুগের অন্ত মানে শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বরের প্রতিজ্ঞা, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। শুধু তোমরা উপলব্ধি করো যে আমি তোমাদের সঙ্গে আছি। আর সেই উপলব্ধি তখনই হবে যখন বিশ্বাসীরা প্রার্থনার মধ্য দিয়ে তাকে আহ্বান করে, তার জীবনে চলার মধ্য দিয়ে। মসি নম্র ছিলেন, মৃদুশীল ছিলেন, অপরের জন্য বিনতি ছিল তার। আমাদের খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে, আমাদের জীবনে ক্রন্দন থাকবে, আমাদের অন্যের জন্য বিনতি থাকবে,
আমাদের সেই নম্রশীল মৃদুচিত্ত হতে হবে। প্রভু যিশু নিজে বলছেন, আমি নম্রশীল ও মৃদুচিত্ত, তোমরা আমার কাছে শিক্ষা করো। না, যিশু বলছেন না? এইটা হচ্ছে খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনের গুণাগুণ, এবং ঈশ্বরকে সর্বদা আমাদের সঙ্গে থাকবার জন্য আহ্বান করা। দাউদ তিনি বলছেন, আমার প্রতি কৃপা করো। ঈশ্বর বলছেন, তুমি আমার দাউদ বলছেন যে আমার অন্তরে যেন প্রভু বললেন, তুমি আমার শ্রীমুখের অন্বেষণ করো। এইভাবে দিন প্রতিদিন আমাদের খ্রিস্টীয় জীবনে আমাদের সেই ঈশ্বরের উপস্থিতি সবসময় উপলব্ধি করতে হবে। দেখুন, একটা সেই ভূতগ্রস্ত কবর বাড়িতে যে উলঙ্গ হয়ে ঢিল ছুটতো, একে তাকে মারত, তাই না? ভয়ে লোকে পালিয়ে যেত না? সে সুবোধ বালক হয়ে বসে গেল যিশুর চরণে। সুবোধ বালক যিশুর চরণে যে এত দৌরাত্ম্য করত, সে যিশুর চরণে সুবোধ বালক হয়ে গেল। সে যখন সুস্থ হলো, সে বলছে যোহন 6 বলছে, সে তাহাকে বিনতি করিল যেন তাহার সঙ্গে থাকিতে পারে। বিনতি করছে, প্রভু আমি তোমার সঙ্গে থাকতে চাই। মসি বলছেন, তুমি আমার সঙ্গে থাকো, আমি চাই তুমি আমার সঙ্গে থাকো, তোমাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। এই ভূতগ্রস্ত এ বলছে কি, আমি যেন তোমার সঙ্গে থাকতে পারি, অর্থাৎ খ্রিস্টের সান্নিধ্য সে পেতে চেয়েছে। আরও একটা জায়গা ওইরকম আছে না, যিশু বলছে, কোথায় যাবে আমার সঙ্গে? শিয়ালের তো গর্ত আছে, আমার কিছু নাই। কোথায় যাবে আমার সঙ্গে? বরং যাও, গিয়ে অন্যদের কাছে গিয়ে বলো যিশু তোমার জন্য কি করেছেন। আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের জীবনের সাক্ষ্যের জীবন হওয়া উচিত। খ্রিস্টীয় বিশ্বাসের জীবন সাক্ষ্যের জীবন। খ্রিস্টের বিশ্বাসীদের জীবনে সাক্ষ্য থাকবে। সাক্ষ্যটা কি? সাক্ষ্য কি? সাক্ষ্য হচ্ছে এই, আমার জীবনে প্রভু কি করেছেন, এইটাই সাক্ষ্য। আমি করোনা, আমি 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 সেই কোভিড-19 পেশেন্ট, 17 দিন হাসপাতালে ছিলাম, 2 মাসের ওপর হয়ে গেল, এখন বাড়িতে আছি। প্রভুর অনুগ্রহ পেয়েছি, প্রভুর করুণা পেয়েছি। তিনি মহান ঈশ্বর, তাকে কোন ভাষা দিয়ে আমি প্রকাশ করব যে প্রভু মহান? এইটাই তো সাক্ষ্য। প্রভু মহান, প্রভু আমাকে জীবন দিয়েছেন, মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়ে এনেছেন। তার কাজ এখনো বাকি আছে বলে তিনি এখনো পর্যন্ত আমাকে আপনাদের সামনে দাঁড় করিয়ে রেখেছেন। তুমি যাও, প্রভু তোমার জন্য কি করেছেন তা বলো, অন্যকে বলো, যেন তারা সেই জীবন্ত ঈশ্বরের সাক্ষ্য বহন করে যে প্রভু মহান, প্রভু আমার জন্য কি করেছেন। এই সাক্ষ্য বহন করো। আমার সঙ্গে কোথায় যাবে? অন্যদের কাছে যাও, গিয়ে প্রভুর কথা বলো যে তিনি তোমাকে সুস্থ করেছেন, তিনি তোমাকে ভালো করেছেন। এইটা হচ্ছে সাক্ষ্য। আর এখানে 18 জায়গা আছে যে যোহন 6 বলছে, পিতর বলছেন, যিশু বলছেন যে সবাই তো চলে গেল আমাকে ছেড়ে, আমাকে ছেড়ে সবাই চলে গেল। শিষ্যরাও নাকি প্রভুকে ছেড়ে চলে গেল। পিতরকে বলছেন, শিষ্যদের কয়েকজনকে সেখানে ছিল, বলছে যে তোমরাও কি আমাকে ছেড়ে চলে যাবে? পিতর বলছেন, প্রভু কাহার কাছে যাইব? আপনার কাছেই অনন্ত জীবনের কথা আছে, আর আমরা বিশ্বাস করিতেছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি সেই ঈশ্বরের ব্যক্তি, পবিত্র ব্যক্তি। আপনার কাছেই তো পরিত্রাণের কথা, আপনাকে ছেড়ে আমরা কোথায় যাব? অর্থাৎ খ্রিস্টের সান্নিধ্য সবসময় আমাদের জীবনে আমরা কামনা করি। আমাদের বাসনা এই যে প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আর তাই ভক্ত পৌল ফিলিপিও পত্রে বলছেন, আমার বাসনা এই যে প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকি, কেননা তাহা বহুগুণে অধিক শ্রেয়।
খ্রিস্টীয় জীবনে আমাদের চলার পথে মসি যেমন বলছেন যে আমার সঙ্গে তোমাকে থাকতে হবে, জীবনের যে কোনো কাজে প্রভুকে সঙ্গে রাখুন, তিনি আপনাকে সাহায্য করবেন। আমাদের খ্রিস্টীয় বিশ্বাসী দুর্বল, আমরা এই দুর্বলতার মাঝেও তিনি আমাদেরকে সাহায্য করেন, কিন্তু আমরা দুর্বল হলেও আমরা যেন চেষ্টা করি প্রার্থনার মধ্য দিয়ে একটা শক্তি অর্জন করতে, একটা সবলতা আনতে। এটা ঈশ্বর থেকে আসবে। পবিত্র আত্মা আপনাকে সবল করে তুলবেন। যখন পবিত্র আত্মা আপনাকে সবল করে তুলবেন, তখন জানবেন যে ঈশ্বর আপনার জীবনে কাজ করছেন, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটি বিশ্বাসী যেন ঈশ্বরের সান্নিধ্য আমাদের জীবনে উপলব্ধি করি। ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন, যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। যিনি ঈশ্বর তিনিই পবিত্র আত্মা, আর তিনিই প্রভু যিশু। তিনি আদিতে যেমন এখনও তেমনি, সেই যিশু, সেই ঈশ্বর, সেই যিশু আজও আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমরা যেন তাকে সর্বদা আমাদের জীবনে চলার পথে সর্বদা যেন তাকে অনুসরণ করি আর বলি, প্রভু তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমরা বিশ্বাস সূত্র 2 অনুচ্ছেদ একসঙ্গে বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা, এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশিবিদ্ধ হইলেন, মরিলেন, কবস্থ হইলেন, পরলোকে নামিলেন, তৃতীয় দিবসে মৃত্যুদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গারোহণ করিলেন, সশক্তিমান পিতা ঈশ্বর দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাহায্যের সহভাগিতায়, পা মোচনে, শরীর পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আমরা আমাদের পাপ স্বীকার করি, তারপরে আমরা প্রভুভোজের অংশে চলে যাব। আমরা 19 অনুচ্ছেদ একসঙ্গে বলি। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমারও অপরের বিরুদ্ধে চিন্তায়, কথায়, কার্যে পাপ করিয়াছি। অজ্ঞানতায়, দুর্বলতায়, স্বেচ্ছায় যাহা উচিত তাহা আমরা করি নাই, যাহা অনুচিত তাহাই করিয়াছি। এই সকল দুষ্কর্মের জন্য আমরা প্রকৃতি দুঃখিত, সত্যই অনুতপ্ত। যিনি আমাদের জন্য মরিলেন, তোমার সেই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের গুণে আমাদের বিগত জীবনের অপরাধ সকল ক্ষমা করো। প্রসাদ দাও যেন জীবনের নবীনতায় তোমার সেবা করিয়া তোমার নামের গৌরব সাধনের সমর্থ হই। যার অপরে পাপ ক্ষমা করেন, নিজ পাপে যেন অনুতাপ করে, সশক্তিমান ঈশ্বর তাদের সকলকে ক্ষমা করেন। তিনি আমাদের দয়া ক্ষমা করুন, সর্ব পাপ উদ্ধার করুন, সকল শুদ্ধাচারে সবল সুস্থির রাখুন এবং অনন্ত জীবন প্রদান করুন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা ইহা হোক। আমেন। আমরা খ্রিস্টের দেহ, আমরা সকলে একই আত্মা দ্বারা একই দেহে পাপে জীবন করিয়াছি, যাহা শান্তিপ্রদ, যাহা পরস্পরকে সুপ্রতিষ্ঠিত করে। আমরা যেন সেই সকল বিষয়ের অনুধাবন করি। প্রভুর শান্তি নিরন্তর তোমাদের সহবর্তী হোক। আমরা পাশাপাশি বলি প্রভুর শান্তি, পাশাপাশি বলি, চাদর থেকে হাত বার করি, চাদর থেকে হাত বার করি আর বলি পাশের লোকদেরকে বলি প্রভুর শান্তি। কারণ এই সুযোগ তো পাওয়া যাবে না। কার জীবনে সুযোগ আসবে? সুযোগ প্রভু দিচ্ছেন। আমরা যেন পরস্পরের সঙ্গে মিলতে পারি, একাত্ম হতে পারি। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা এই সময় আমরা চলে যাব একদম 32 অনুচ্ছেদ প্রভুভোজের উপাসনা বইয়ের প্রভুভোজের 32 সংখ্যায় আমরা চলে যাই। শত্রু হস্তে সমাপিত হওয়ার রজনীতে তিনি উঠিয়াতে লইলেন, তোমাকে ধন্যবাদ দিয়া তা খণ্ড বিখণ্ড করিলেন, শিষ্য দিয়াকে দিয়া বলিলেন, লও খাও, ইহাই তোমাদের নিমিত্ত প্রদত্ত আমার দেহ, আমার শরণার্থে ইহা করিও। সেই রূপ ভোজনান্তে তিনি পান পাত্রটি গ্রহণ করিলেন, তোমাকে ধন্যবাদ দিয়া তাহাদের দিলেন ও বলিলেন, তোমরা সকলে এই পান পাত্রতে পান করো, কারণ ইহাই আমার রক্ত, নূতন নিয়ম স্থাপনের জন্য, তোমাদের অনেকের পাপ মোচনের জন্য পাতিত। যতবার ইহা পান করিবে আমার শরণার্থেই তাহা করিও। অতএব স্বর্গস্থ পিতা তাহার শরণার্থে প্রীত করে রুটি ও পান পাত্র আমরা উৎসর্গ করি।
সকলের নিমিত্ত ক্রুশে পড়ে তাহার একবার নিমিত্ত সার্থক প্রায়শ্চিত্তের বলিদান মৃতদেহ হইতে পুনরুত্থান এবং স্বর্ণ ঘোষণা করি এবং তাহার মহিমান্বিত পুনরাগমনের প্রতীক্ষা করি। খ্রিস্ট মৃত্যুবরণ করিয়াছেন। খ্রিস্ট আমাদের মহাপুরোহিত খ্রিস্টের মধ্যস্থতে আমাদের ধন্যবাদ প্রশংসা নৈবেদ্য গ্রহণ করো। দিব্য বিবাহ পণ্ডিত ঈশ্বর তোমার সম্মুখে যখন আমরা এই পবিত্র প্রসাদ গ্রহণ করি তখন তোমার আত্মার দ্বারা আমাদের নবায়িত করো, তোমার প্রেমে অনুপ্রাণিত করো এবং তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে আমাদেরকে সংযুক্ত করো। হে সর্বশক্তিমান পিতা, আমরা তাহার সহিত সংযুক্ত হইয়া তাহার দ্বারা পবিত্র আত্মার শক্তিতে স্বর্গ মর্তে ভজনাকারী সকলের সহিত অবিরাম প্রশংসা গীত সহ তোমার আরাধনা করি। আমরা এই রুটি খণ্ড বিখণ্ড করি যেন খ্রিস্টের দেহের সহভাগী হই। আমরা এই পানপাত্র উৎসর্গ করি যেন খ্রিস্টের রক্তের সহভাগী হই। খ্রিস্টের শিখানো প্রার্থনা বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার যে আমাদের দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেন অপরাধীদের ক্ষমা করি, আর আমাদের পরীক্ষা নিও কিন্তু মধ্যে তো রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন। যিনি প্রভুর নামে আসিতেছেন তিনি ধন্য, ঊর্ধ্বতম লোকে হোসান্না। হে ঈশ্বরের মেষশাবক যিশু, আমাদেরকে কৃপা করো। হে পাপহারী যিশু, আমাদেরকে কৃপা করো। জগৎত্রাতা হে যিশু, তোমার শান্তি দান করো। বিশ্বাস সহকারে নিকটে এসো, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্ত গ্রহণ করো, যাহা তিনি তোমাদের জন্য দান করিয়াছেন। তোমাদের জন্য তাহার মৃত্যুবরণ স্মরণ করো, বিশ্বাস কৃতজ্ঞতায় তাহাতে পরিপুষ্ট হও। কোনো গান আছে? করো একটা গান। হ্যাঁ, দান হবে, দান হবে। এই সময় গান করো, একটা গানে 161 জানা আছে, হে প্রভু তোমাকে চাই। হ্যাঁ, বার করো। আর এই সময় আমরা যারা ভোজ নেব, পরে আমরা দানও দিয়ে দেবো। চাই বিশ্বাসকৃত কথা বলব, তোমায় চাই না, সঙ্গে থাকো, এই ধরি তব চরণ আশীর্বাদ। বিশ্বাসকৃত কথা কি হলো? আর্টিস্ট বিশ্বাসকৃত কথা প্রভু দেহ রক্ত বিশ্বাসকৃত কথা বিশ্বাসকৃত কথা চাই তোমায় বিশ্বাসকৃত কথা বিশ্বাসকৃত কথা বিশ্বাসকৃত কথা বিশ্বাসকৃত কথা বিশ্বাসকৃত কথা বিশ্বাসকৃত কথা গ্রহণ করো। বিশ্বাসকৃত কথা গ্রহণ করো। বিশ্বাসকৃত কথা বিশ্বাসকৃত কথা গ্রহণ করো। প্রভু দেহ রক্ত বিশ্বাসকৃত কথা প্রভু দেহ রক্ত বিশ্বাসকৃত কথা প্রভু দেহ রক্ত বিশ্বাসকৃত কথা গ্রহণ করো। প্রভু দেহ
দেহ রক্ত বিশ্বাসিত করে প্রভু দেহ রক্ত বিশ্বাসিত করে প্রভু দেহ রক্ত বিশ্বাসিত করে প্রভু দেহ রক্ত বিশ্বাসকৃত কথা গ্রহণ করুন প্রভু দেহ রক্ত বিশ্বাসকৃত কথা গ্রহণ করুন প্রভু দেহ রক্ত বিশ্বাসকৃত কথা প্রভু দেহ রক্ত বিশ্বাসকৃত কথা গ্রহণ করুন প্রভু দেহ রক্ত বিশ্বাসকৃত কথা গ্রহণ করুন প্রভু দেহ রক্ত বিশ্বাসকৃত কথা গ্রহণ করুন বিশ্বাসে আমরা খ্রিস্টের প্রভূত দেহ রক্ত গ্রহণ করেছি। এখন ঈশ্বরকে ধন্যবাদ দিই। সবাই একসাথে বলি, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার পুত্র যীশু খ্রিস্টের দেহ রক্তে তুমি আমাদের পুষ্টি সাধন করিয়াছ, সেজন্য তোমায় ধন্যবাদ করি। তাহারই মাধ্যমে আমরা তোমার নিকটে জীবন্ত বলিরূপে উৎসর্গ করিতেছি। তোমার আত্মার শক্তিতে পূর্ণ করি আমাদের প্রেরণ করো, যেন আমরা জীবন ও কর্মে তোমার প্রশংসা ও মহিমা প্রকাশ করি। আমেন। মানব বুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয়ে মন ঈশ্বরের এবং তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের জ্ঞান ও প্রেমের সুস্থির রাখুন, এবং সর্বশক্তিমান ঈশ্বর পিতা পুত্র ও পবিত্র আত্মার আশীর্বাদ তোমাদের সঙ্গে এখন ও নিত্যকাল বিরাজ করুক। আমেন। আমরা প্রার্থনা করি, স্বর্গীয় পিতা, যে দান আমরা তোমার চরণে রেখেছি সে দানে আশীর্বাদ করো। এই দানের মধ্য দিয়ে তোমার রাজ্য ধার্মিকতা বৃদ্ধি হোক, বিশ্বাসীদের সেই হৃদয় ভাণ্ডার আর্থিক জাগতিক ভাণ্ডারে পরিপূর্ণতা দিও। সকল ভার তুমি নাও, যিশুর নামে চাই। আমেন। শান্তিতে প্রস্থান করো, ঈশ্বরকে ভালোবাসো এবং তাহার সেবায় রত থাকো। খ্রিস্টের নামের গুণে তাই হোক। আমেন। সবাইকে হালেলুয়া। আচ্ছা, দান তো দুটো ওঠে না, একসঙ্গে দুটো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঈশ্বর আশীর্বাদ করুন আপনার সবাইকে। আর একটা অবসান তো আছে, 7টা বাজে, আমাকে বলেছে 7